আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সবক নাম্বার 17। সবক নাম্বার 17, ইকলাব। তানবিন নুন সাকিনের 4টি কায়দা। 1 নম্বর কায়দা ইজাহার পড়েছি, 2 নম্বর কায়দা ইকফা পড়েছি। আজকে পড়বো 3 নম্বর কায়দা, মানে তানবিন নুন সাকিনের 3য় কায়দা আজকের। বাকি রইল আরেকটি কায়দা। আরেকটি কায়দা পরের সবকে পড়বো। তো আজকের 3 নম্বর কায়দা, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলে। তাহলে কি বুঝতে পারলাম? তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলে। অনুশীলন। এখানে আছে মিম বা আদি। মিম নুনসের মিন ছিল, কিন্তু কায়দায় পড়লাম তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এখানে নুন সাকিনের পরে বা এসেছে। এই পরে যে বা, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে উপরে যে ছোট্ট মিম রয়েছে, এই মিমের দ্বারাই পরিবর্তন করে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলে। মিম নুন যে মিন ছিল, কিন্তু নুন সাকিনটি মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম মিম জের মিম, 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। ইজরা করবেন। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে যে ইকলাবের ইজরাটি মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, সবাই আমার সাথে বলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে 1 আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। আবার আমার সাথে বলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলে। আবার বলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলে। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত।
হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বা আদি, ঠিক এমন ভাবে পড়তে হবে। আব্দুর রহমান ভাই পড়বেন। আমি যেমনটাই বলে দিলাম সেরকম পড়বেন। কোনটা পড়ে মনে হচ্ছে? মিম নুন, বুঝতে পারলাম না। উপরের মিমটার সঙ্গে দুটো মিমকে একসঙ্গে পড়তে হবে? জি, নুন সাকিনের পরে বা মানে এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এই ছোট্ট মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম নুন জের মিন আমি ছিল, কিন্তু পড়বেন মিম মিম জের মিম, বা ঠিক আইন আছে, জবর বা, পড়ছি। মিম বা, দাল জের দি, মিম এই বা দি, দি। মিম বাদি, বান- মিম মিম জের মিন, বা আইন যাবার বান, মিম বান, দাল মিম, জের দি, মিমটি একালি মিম পরিমাণ গুণনা করবেন, মিম বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। ইজরা। মিমের উপরে, মিমের নিচে নিচে যে রাজ্যটি, মিমের নিচে যে রাজ্যটি হলো হারাকাত, হারাকাত কত তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। নুন, বায়ের নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে বা এসেছে। তাই নুন মিম সাকিনের আওয়াজকে উম, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে এক এ, আলিফ এক আলিফ গুণনা করে, এক পড়তে হয়। আলিফ পরিমাণ, এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হয়। একে ইকলাব, ইকলাব বলে। জি, সুন্দর। ইজরা, আরেকবার ইজরাটি বলেন। নুন সাকিনের পরে বা এসেছে, মিম সাকিন, নুন সাকিনের পরে তাই বা নুন, এসেছে তাই, নুন সাকিনের আওয়াজকে বা এসে তাই, নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা সহকারে আহ, গুণনা সহকারে পড়তে হয়। একে ইকলাব বলে। জি, বার উপরে বাই- বাইরের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পথ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপর সাকিন এসে সাকিন যুক্ত, গইন আইনের নয়, উপর আইনের আইন, জি আইন। আইনের আইনের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডালের নিচে যে আছে যেটি হলো হারাকাত, হারাকাতে পথ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি, মিম মিম বাদি, বা টান হবে না, বা আইন দেবার বা। মিম বা, মিম বাদি। জি, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন ভাবে পড়বেন। আচ্ছা, তারপরে বলবেন রুহুল আমিন ভাই পড়বেন দ্বিতীয় পড়াটি। বিসম- বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, এই 3 নাম্বারটা না 2 নাম্বারটা? 2 নাম্বারটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরামিন বারারাত। 3। কিরা কিরামিন বারারাত। হুজুর, রাটা তো সাইরা দেওয়া লাগে লাস্টে, না? র টান হবে না, কি র, মিম বা র, র 3। হুম। কাপের নিচে জের আছে, জেরকে হারকাত বানান বলে। বলবেন, বানান বলেন। কাফ বানান। জের কি, র, আলিফ কাপ জবর জের, র,
কবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জবর মান, মিম দুই জবর মিন, মিম বা মিম জবর বা, এখানে বানান করবেন মিম মিম দুজের মিম। মিম মিম দুই জবর মিম, বা জবর বা, কি র, মিম বা, রা জবর রা, রা বা নয়, রা, র। র রা, জবর র। র মুখ গোল করে। র, র জবর রা, র জবর রা, কি র, মিম বা রা, রা, র টান তা হবে না, দুই র জবর, জবর র টান হয় না, কি র মিম বা র। কি র, মিম বা রা, রা তিন। জি। কাপড় নিচে জের আছে, জেরকে হারকাত বলে, হারকাতের পর জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদা বলে, আলিফ মাদা সর্বদা এক আলিফ পরিমাণ টান দেওয়া পড়তে হয়। এখানে উপরে পড়লে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের এখানে আওয়াজকে একবার টানবেন, মিমের দ্বারাই পরিবর্তন মিম, করে পড়তে হয়। নিচে এখানে পড়বেন। এখানে হ্যাঁ, টানবেন, তানবিনের পরে বা এসেছে। টানবেন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা সহ এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ইয়াকে টান ইকলাব হবে না, বলে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হয়, আর ইয়াকে ইকলাব বলে। জি, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে কি বুঝতে পারলেন? তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের হুম, আওয়াজকে মিমের মিমের দ্বারা দ্বারাই পরিবর্তন হয়। পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে। এখন টানের কথা বলা হয়নি, হুম, গুণনার কথা বলা হয়েছে। তানবিন নুন সাকিনের কায়দা গুণনা হবে। আচ্ছা, হুম, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই, এই যে ছোট্ট মিম দেখতে পাচ্ছেন, এই মিমের দ্বারাই পরিবর্তন করে একাধিক পরিমাণ হুম, গুণনা করে পড়তে হবে, একে ইখলাব বলে। যেমন, হুম, আর তারপরে বা, বার উপর যাবার এসেছে। হুম, হুম, ঠিক আছে। বার উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতের পরে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতের হ্যাঁ, পরে এখানে জলদি পড়িতে হয়, টান। আমরা পিছনে রর পূর্বারিকের কায়দা পড়েছি। হ্যাঁ, তো প্র- সেজন্য করে পূর্ব- এখানে বলবেন, রর উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, কেমন ভাবে হারাকাতের ইজা করবেন না। র অক্ষরটি যেখানে আসবে সেখানে ইজরা করব। রর উপরে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। আর রর উপরে ঠিক যাবার আছে, অথবা পেশ থাকলে র পুর হয়, জেদ থাকলে বারিক হয়। তো র পুর বারিকের ইজরা করব। এখানে রর উপর যাবার হুম, এসেছে, তাই রকে। পুর করে পড়তে হয়। জি, মাশাল্লাহ। তারপরেরটি। রর উপরে জবর আসছে, তাই রকে সর্বদা পুর করে পড়তে হয়। হ্যাঁ। রর উপরে জবর আসছে, তাই রকে পুর করে পড়তে হয়। তার নিচে দুই জোর আছে, দুই জোরকে তানবিন বলে, তানবিনের নুন সাকিনের আহ, আওয়াজ সেম, তাই একে গুণা করে পড়তে হয়। না, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম হয়। একই, একই রকম। যেমন, যেমন, যেমন কিরামিন বারারাতিন, বা র, এই রটি একটু টান মতো হয়ে যাচ্ছে, টান হবে না। হির মিম বা র, বারারাতিন, র তিন। হুম, আচ্ছা, তার পরের পড়াটি কিরা, পড়বে। কিরা, মিম বাখিলা, মিম মাম, বাকিলা মাম, নয়। জি, মাম, প্রথমে বানান মাম, করবেন। মিম, 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 মিম নুন জবর মান, মিম মিম জাবার মিম, মাম। মিম নুন জাবার মান ছিল, কিন্তু এই নুন সাকিনের পরে বা আসার কারণে নুনটি পরিবর্তন করে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। মিম মিম জাবার মাম, বা জাবার বা, খজের খি বাখি, লাম জাবার লা, মাম বাখিলা। মিম, মিম জবর মাম, বা জবর বা, মাম বা, খজের কি, বাখি, লাম জবর লা, মাম বাখিলা। মাশাআল্লাহ, মিমের সুন্দর। উপরে জবর আছে, মিমের উপরে জবর আছে, জবরকে হারকত বলে, হারকতের পর জলদি বাড়িতে টান দেওয়া নিষেধ। নুন সাকি, নুন সাকিনের পরে বা আসছে, তাই নুন সাকিনের আওয়াজ পরিবর্তন করে মিমের নুন দ্বারা সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন, নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণাগর সহ পড়িতে হয়, এক আর আলিফ ইয়াকে পরিমাণ, ইকলাব বলে। এক আলিফ পরিমাণ গুণনা করে। এক আলিফ পরিমাণটি বলবেন, গুণনার পরিমাণটি এক একালি আলিফ। পরিমাণ,
হুম, একালি পরিমাণ গুণ না করে পরিত্যাগ ইয়াকে ইকলাব বলে। হুম, বার উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতের পরে জলদি পরিতে হয়। টান খর দেওয়া নিচে নিষেধ। জের আসছে, জের, হ্যাঁ, খর নিচে জের আসছে, জেরকে হারকাত বলে, হারকাতের পরে জলদি পরিতে হয়, টান দেওয়া নিষেধ। ল্যামের উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতের পরে জলদি পরিতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাম বাখিলা, মাম বাকি, বাখিলা। বাকি বলে খটা টান হয়ে যাচ্ছে, খেয়াল করবেন। হারাকাত জলদি পড়তে হয়, টান হয় না। তা মাম মাম বাখিলা। বাখিলা, জি, মাম বাখিলা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন দুইটি পড়া। ঠিক এমন সুন্দরভাবে প্রত্যেকটা পড়া বানান করবেন, এভাবে ইজরা করবেন। আচ্ছা, তারপরে পড়বেন সোহাইল ভাই, এমডি সোহাইল ভাই। তারপরে হুজুর, পাঠ এখানে একটা কথা বলেন, এই যে গয়নের উপরে দুপেশ আছে, তাহলে এটা আমি কিভাবে বলবো? গয়নের উপরে দুপেশ আছে না, কিরকম হবে আইন। পড়াটা? আইন, আইন। এই আইনের উপর দুপেশ, দুপেশটি তানবিন, তানবিনের পরে বা হ্যাঁ, এসেছে। এখানে আমরা হ্যাঁ, উপরে তাহলে এটা পড়লাম তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন তাহলে সাকিনের সেটা আওয়াজকে মিম দ্বারা মিমের দ্বারা পরিবর্তন করে। মিম দ্বারা তাহলে এখানে পরিবর্তন করে পড়তে আইন হবে। দুপেশ উন ছিল, তো তাহলে এটা হবে আইন দুপেশ উন, এই উচ্চারণটি এটা মিমের সাথে মিলিয়ে আইন মিম দুপেশ উম। ঠিক এমন ভাবে ছোট্ট মিমকে যুক্ত করবেন। আইন মিম দুপেশ উম, বা বা হুম, জবর বা, আইন ইয়াজের ই, দাল দুপেশ দুন, রজউম বাঈদুন। বলেন। বাঈদুন। র জবর র, র র, জিম জিম জবর রজ, জবর রজ, রজ, র জিম জবর রজ, আইন দুপেশ মিম, আইন উম, আইন উম, মিম দুপেশ উম। আইন মিম দুপেশ উম, উম, উম। উম গুন্না হবে, একটু হ্যাঁ, আওয়াজটি নাকে তুলে আইন, কিছু। আইন মিম দুপেশ উম, হ্যাঁ, সুন্দর। রজ রজ উম, উম। রজ উম, বা জবর বা, বা জবর বা, আইন, আইন ইয়া জের, আইন ইয়া জের ই, ই নয়, আইন দাল। ইয়াজের ই। আমরা পিছনে পড়ে এসেছি, ইয়া সাকিনের ডান দিকে জে- জের জের থাকলে থাকলে সেটাকে তাকে ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা বলে, আর ইয়া মাদ্দা একালি টান দিয়ে হ্যাঁ, পড়তে হয়, আমরা পিছনে পড়ে এসেছি। তাহলে এটি ইয়া হ্যাঁ, মাদ্দা এসেছে। আর ইয়া মাদ্দা বানান করবার সময় একালি টান দিয়ে পড়তে হবে, এবং রিডিং পড়বার সময় একালি টান দিয়ে পড়তে হবে। তাহলে আইন ইয়াজের ই বলবো, আইন ইয়াজের ই হুম, বলবো না, হারাকাতের মতো হুম, সিম্পল ভাবে বলবো না, একালি টান দিয়ে বলবো। হুম। বলেন। আইন ইয়া জের ই, বাই, দাল দুপেশ ইন, বাঈদুন। হ্যাঁ, দাল দুপে দুন। রা, রা, তাহলে উচ্চারণটা হবে রজ রজ, উম। রজ উন বাঈদুন। জি, রজউম বাঈদুন, ঠিক এমন উচ্চারণটি হুম। হবে। ইজরা বলেন। রর রয়ের উপর উপরে জবর। রয়ের উপর যাবার, না না, হ্যাঁ, রয়ের উপর যাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। জি, জিমের উপর সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে না, পড়তে হয়। জিমের উপর সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, কিন্তু এখানে হুম, যে সাকিনটি জিমের উপরে এসেছে। আমরা পিছনে একটি কায়দা পড়েছিলাম, হরফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, ও, জিম, দাল। তো এই পাঁচটি আচ্ছা, অক্ষরের মধ্যে উপরে সাকিন আসলে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে জিমের উপরে হুম, সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, কলকলা সহ হুম, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বলেন। রজ, রজ। জিমের উপর সাকিন এসছে, সাকিন হচ্ছে, জিম হচ্ছে হুরফে কলকলা পাঁচটি অক্ষরের ভিতরে একটি, তাই জিমকে জিমকে কলকলা করে
অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন কফ ত বা জিম দাল এই 5টি অক্ষরের উপর সাকিন আসলে ঠিক এমন ইজরা করবেন। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। আইনের উপর দু পেশ এসেছে, দু আইনের পেশটি উপর, তানবির। হ্যাঁ আইনের উপর তানবিন এসে, না না, আইনের উপর দুপেশ এসছে, দুপেশ হচ্ছে তানবিন, তানবিনের পরে বা এসছে, তাই তানবিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে কিংবা হয়, একে হয়, একটাই ইখলাব বলেন। বলে। জি। হুম। আইনের উপর দুপেশ এসছে, দুপেশ হচ্ছে তানবিন, তানবিনের পরে বা এসছে, তাই আইনের আওয়াজ, এই তানবিনের আওয়াজ। দুপেশে, না, তানবিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে। একে ইখলাব বলে। হ্যাঁ। বায়ের উপরে জাবার এসে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের নিচে, আইনের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত করকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের না, উপরে দুপেশ এসছে। ইয়ার উপরে সাকিন আসলে ইয়ার সাকিনের কায়দা আমরা পড়েছি, ইয়ার সাকিনের ডান দিকে ও জের হ্যাঁ হ্যাঁ, থাকলে এখানে ইয়া আচ্ছা আচ্ছা, মাদ্দার হ্যাঁ। ইজরা করবেন। ইয়া সাকিনে, হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা হচ্ছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দুপেশ এসছে, এটা দালের উপরে দুপেশ এসছে, দুপেশ হচ্ছে তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন রাজ, রাজ উন বাইদুন। বাটা একটু টান হয়ে যাচ্ছে, বার উপরে যাবার আছে, টান হবে না। হ্যাঁ, রজ। রাজ রজ উন বাইদুন। জি, যেখানে টান হবে সেই জায়গায় টান দেবো, বাকি টান দেব না। এখানে ইয়া মাদ্দা, আচ্ছা, ইয়া মাদ্দায় টান হবে। হ্যাঁ। রজ উম, এই রজ, রজ রাজ, কল, হ্যাঁ ঠিক এমন হ্যাঁ, কলকলা, মাখরাজের সাথে রাজ, ঝাটকা লেগে, যেমন একটি বল রাজ। দেওয়ালের গায়ে ফিকে দিলে বলটি দেওয়ালের গায়ে লেগে আওয়াজটি বলটি ব্যাগে চলে আসে, আমার দিকে চলে আসে, ঠিক ওই রকম এই হরিপে কলকলা 5টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষরের উপর সাকিন আসলে সেই অক্ষরটিকে হুম, ঠিক তেমন ভাবে কলকলা করে পড়তে হবে, মানে আওয়াজটি আমার ব্যাগে ফিরে আসবে, রজ রাজ নিজের দিকে চলে উম আসবে। হুম, রজ রাজ। উম বাঈদুন। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন নাজমুল ভাই। উম, উম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাজের বি, বা নয়, তার আগের বার। লাম, সিন, সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি, আইন, আইন মিম ধুন, ধু পেশ সামি, বা, বা জবর বা, সোয়াত ইয়াজের সি, সোয়াত, এখানে সোয়াত ইয়া, সোয়াত ইয়া রজের সিন, সির, সোয়াত, সোয়াত ইয়া, সোয়াত, 3টি অক্ষর সোয়াত একসাথে বানান ইয়া, করবেন, সদ ইয়া রজের সির। সোয়াত ইয়া রজের সি, জি। সামিউম বাসির। সামি, সামি, সামিউম বাসির। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা বলেন। সিনের উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতের পর জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের, মিমের নিচে এখানে জবর, জের এসেছে। দুটি অ্যাডজাস্ট করে বানিয়ে ইজরা করেন, ইয়ার সাকিনের ডান দিকে। আমরা ইয়া মাদ্দার কায়দা পড়েছি, ইয়ার সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা। তো এখানে একসাথে ইজা করবেন, ইয়ার সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া,
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটিকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা আর বলে। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে আইনের উপর দুপেশ এসেছে বলেন। আইনের উপরে দুই পেশ এসেছে। উপরে যেমন আইনের ইজরা, উপর দুই উপরে যেমন ইজরা হলো সেম একই ইজরা হবে। আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। আইনের উপরে দু পেশ এসেছে, দু পেশটি হলো তানমিন তানবিন নুন বা সাকিন, তানবিনের পরে বা এসেছে, তানমিনের পরে বা এসেছে। তাই তানবিনের আওয়াজকে একই ইজরা হবে সব জায়গায়। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে, মিমের তানমিনের তানমিনের ডান দিকে বা এসেছে, তানবিনের ডান তাই দিকে নয়, তানবিনের পরে, তানমিনের পরে বা এসেছে, তাই মিমের তাই তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ মিমে, গুণনা করে পড়ে। তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে। উপরে যেমন প্রত্যেকটা ইজরা হয়েছে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিন আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। এখানেও তাই। আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিনের পরে বা এসেছে, তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একারি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলে। একই ইজরা সব জায়গায় হবে। আইনের উপর দুপেশ এসেছে, আইনের উপর দু পেশ এসেছে, দুপেশটি তানবিন বলেন। দুই পেশটি তানমিন। যাও দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে। তাহলে এখানে আইনের উপর দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিনের পরে এখানে দেখে দেখে বলবেন বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। এইটুকু বলেন। তো আমাদের এখানে আইনের উপরে, আইনের আইনের উপর দুপেশ এসেছে, এই দুপেশটি কি? তানবিন তানবিন। তানবিন কয়টি? দুটি। তানবিন, তানবিনের একটি আছে এখানে। তানবিন মোট কয়টি? তানবিন মোট তিনটি। দু জাবার দুজে তার দুপেশ। তার তানবিন মোট তিনটি। আন তিন, ইন উন। উচ্চারণটি বলতে হবে না। তানবিন মোট তিনটি। কি কি? দুজাবার দুজে দুপেশ। তাহলে এই দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে। এখানে ওই তানবিনের পরে বা এসেছে, বা এই অক্ষর দেখা যাচ্ছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। বলেন আমার সাথে ইজরাটি বলেন। তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। একে ইকলাব বলে। বার উপরে যাবার এসেছে, বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারকাত। হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়াসাকিন ডান দিকে। দেখে দেখে বলেন যেটা ইয়া এসেছে সেটাই বলবেন। ইয়াসাকিনের পরে এই ইজরা, ইয়াসাকিনের ইজরা আমরা পিছনে সবক নম্বর 7-এ পড়েছি। বলেন ইয়াসাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জের না, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, না ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ ইয়াসাকিনের টান ডান দিয়ে। দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এই ইয়া মাদ্দার ইজরা আমরা পিছনে সবক নম্বর 7-এ পড়েছি। তো সেই ইয়া মাদ্দার পড়া এসেছে, ইয়া মাদ্দার ইজরা করব।
এখানে যেমন সিনের যেমন উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের ইজরা করছি। এখানে ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, কি ইয়া মাদ্দার ইজরা করবো, ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে ইয়া সাকিন ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র সাকিনের ডান দিকে জের এসেছে, আমরা পড়েছি র উপরে জাবারত পেশ থাকলে রপুর হয়, জের থাকলে বারিক হয়। তারপরে কি রয়েছে, র সাকিনের ডান দিকে যদি জাবারত পেশ হয় তাহলে রপুর হয়, আর জের থাকলে বারিক হয়। তাহলে এখানে র সাকিনের পূর্বে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। যেমন সামিউম যেমন বাসির। যেমন সামিউম বাসির, জি, সামিউম বাসির। হ্যাঁ পড়াচ্ছি ঠিক ওই রকম হবে। আচ্ছা, শাহজাহান ভাই জি, শাহজাহান ভাই এই পড়াটি পড়বেন, বলেন। প্রলম বা জেবের বি, দাল দাবার দা, এই বা পড়াটি দা চৌটি, সিন যাবার সা, ইয়া ইয়া লাম জেবের লি। এখানে ইয়া লামজের লি, এগুলো এই সমস্ত ইয়া লাম অক্ষর কিছু নেই, এখানে মিম রয়েছে। মিম ইয়াজের মি হচ্ছে, ইয়া সেখানে ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, সামি। আইন সামি, ঠিক একটাকে বানান করবেন, পিছনে পড়ার সাথে জুড়বেন, ঠিক এমন কেটে কেটে বানান করবেন। প্রথমে সিনটি বানান করলেন, সিন তারপরে যাবার মিম ইয়াজের মি। সিন যাবার সা, সিন যাবার সা, মিম জের মি, মিম মিম ইয়াজের জের মি, নয়, মিম ইয়াজের, সামি, মিম ইয়াজের মি, ইয়া মাদ্দা একালি টান দিয়ে বলেন। সিন যাবার সা, মিম ইয়াজের মি, সামি, হ্যাঁ, আইন আইন পেশ উন, আইন পেশ আইন আছে, এখানে আইন পেশ আইন পেশ রয়েছে। উন, তো এই আইন এই দু পেশটি তানবিন, তানবিনের পরে বা আসার কারণে তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। তাহলে আইন মিম দু পেশ ঠিক এমন বানান করবেন। আইন মিম দো পেশ উম, সামি পিছন দিয়ে জোড়েন। সামি উম, সামি বা যাবার বা, তা যে তি, বা তি, তা নয়, এখানে তো, তো নেই। বা যাবার বা, সৎ বা ইয়া রজের সির। বা যাবার বা, সদ ইয়া, সদ ইয়াজির সি, বা সি, র র ইয়া, র ইয়া যাবার র ইয়াজির রি, র ইয়া বাসির, যে ইয়ার নিচে জের নেই, তিনটি অক্ষর একসাথে বানান করবেন, বা যাবার বা, সদ ইয়া র জের সির। বা যাবার বা, সদ ইয়া জিবির শির, বা সির, সদ ইয়া র জের সি, তিনটি অক্ষর আমি একসাথে বলছি। সদ ইয়া র, এর নিচে জের আছে। সদ ইয়া র জের সির। সদ ইয়া জের শির, সদ ইয়া র, সদ সদ ইয়া র জের শির, হ্যাঁ সামি সদ ইয়া র জের শির, আমি বাসির, জি, বাসির। জি। আচ্ছা উরমান সিনের উপরে ভাই, যাবার যাবে। উরমান ভাই শেষ পড়াটি বলবেন। জি হুজুর। বি বিজান বিহিম, বি- বাজের বি, জাল নুন মিম জবর জান, যা নুন বাদ বিজান যাবে।
নুনটি পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে পরিবর্তন করে মিমের দ্বারা পড়তে হবে। মিম ধরে নেব। হ্যাঁ, জাল মিম জাল জাবার জাম, নুনটি আর পড়া হবে না কায়দায়। জাল মিম জাবার জাম, বি জাম, বা বা জের বি, হা মিম জের হিম, বিহিম। বিহিম নই, হ্যাঁ বলেন, বিজাম বিহিম, বিহিম, একসাথে বলেন। বি বিজাম বিহিম। জি, ইজরা বলেন। বায়ের নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। জি, মাশাআল্লাহ। হায়ের নিচে জের আছে, বায়ের নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন বিহিম, বি, না, বিজাম, বি বিজাম 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 বিহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি, খুব সুন্দর। তাহলে ইকলাবের পড়াগুলো বুঝতে পারলাম কেমন পড়তে হয়। হুম। এখন পড়বো প্রশ্নমালা। এখানে প্রশ্নমালায় 3টি প্রশ্ন রয়েছে। প্রশ্নমালা, ইকলাব কাকে বলে? প্রশ্নের নুন উত্তর সাকিন, উত্তর হবে নুন সাকিনের পরে বা থাকলে তানবিন অথবা না নুন নুন, সাকিন দুইটি বলবেন। হ্যাঁ তানবিন নুন অথবা নুন সাকিন, সাকিনের পরে নুন বা সাকিন থাকলে তানবিন তাকে বা নুন ক্লাব বলে। সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে যেটি ইজরা করলেন ওই ইজরাটি বলবেন। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন বা তার নুন থেকে সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তারপরে এখানে যে আরবি শব্দটি রয়েছে, এই আরবি শব্দটি বানান করতে হবে এবং ইজরা করতে হবে। আবার এখানে বানান ও বা ইজরা করুন বা এই শব্দটি। রজউম বাঈদুন, এই পড়াটি উপরে হয়ে গিয়েছে। তারপরে দেখেন 15, 16 এবং 17 নাম্বার মাখরাজে অনুশীলন করুন। এই 15, 16, 17 এই 3টি মাখরাজের অনুশীলন করতে হবে, আজকে মুখস্থ করব। 15, 16, 17। 15 নাম্বার মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। মিম। মিম, মিম অক্ষরটি উচ্চারণ করবেন, মিমের উপর সাকিন লাগাবেন, মিমের ডান দিকে হামজা জাবার, হামজা মিম জাবার আম, ঠিক এমন। 16 নাম্বার মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা, বা, হামজা বা জাবার আব, ঠিক এমন। 17 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা, ফা। সামনে উপরে দুই দাঁতের আগাকে নিচে ঠোঁটের ভিজে জায়গায় লাগিয়ে ফা, ফা, হামজা ফা জাবার আফ, ঠিক এমন ভাবে 3টি মাখরাজ সবক